আল্লাহ তো আমাদেরকে বলে দিছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, বেশি বেশি শ্বশুর বাড়ি যাইতে দেখলে বন্ধুও তো বলে তুই কি ঘর জামাই হয়ে গেলি, নইলে ডেলি যাস কেন? আল্লাহ তো আমাদেরকে বললো ডেলি যাকে মসজিদে আসতে দেখো বেশি বেশি, তোমরা ওকে ইমানদার বলে লেখা দাও। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলাম ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম, যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিনে ওকে সবচেয়ে বড় নূরের সুসংবাদ দিয়া দাও। 90% আসে না। আসেন, সুযোগ এখনো হাতে আছে। দুনিয়ারা শাস্তি দিতে পছন্দ করে, এই জন্যই তো এই মজমার সিআইডি আছে, সরকারি লোক আছে, এসবি আছে, সিআইডি আছে, হয়তো এনএসআই আছে, হয়তো ডিজিএফআই লোক এখানে আছে। সরকারি ফেরেশতা বলে, সরকারি ফেরেশতা এইখানে থাকতে পারে। যে হুজুর বলে কি, দেখি রাষ্ট্রের বিরুদ্ধে বলে কিনা, সরকারের বিরুদ্ধে বলে কিনা। ওরা তো দোষ তালাশ করে খুঁজতে থাকে। অতীত বৎসর গুলা তো দেখতেছিলাম, এমনকি স্বপ্ন পর্যন্ত টেকিং হতেছিল, যে ওর স্বপ্নে তো দেখে না যে আমাকে উল্টায় দিব। মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো বলে আমি তোদের দোষ তালাশ করি না, দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালাদের শাস্তি দেব অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। হায় হায়, দুনিয়াওয়ালারা খুঁজা খুঁজা শাস্তি দেয়, আমি ডাইকা ডাইকা মাফ করি। হাদিস নেবেন, বুখারী শরীফে আছে, প্রতিদিন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে এসে ডাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস আয়, মাপ চাবি, আমি মাফ করে দেব। কে আসিস আসামি, 80 বৎসরের আসামি হোক, তারপর মাফ করে দিব। 90 বৎসরের হোক, তারপর মাফ করে দিব। 100 বৎসরের হোক, তারপর মাফ করে দিব। 1000 বৎসরের যদি হয়, তারপর মাফ করে দিব। আল্লাহ বলে আমি মাফ করতে ভালোবাসি, ইউহিব্বুল আফওয়া। আমি দলিল দিতেছি, দলিল ছাড়া বলতেছি না। চলেন আল্লাহর কাছে তওবা করি, নইলে আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জমিন চিনি, একটা না, কোরআনে যতগুলা লেখা আছে সবগুলা চিনি। এই 2 চোখ দিয়া চিনি, মিডিয়া দিয়া না, কিতাব দিয়া না। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন? মাটির নিচের থেকে জোয়ার বাড়ছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম, আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, পুরা বাংলাদেশে বলতে বলতে চিৎকার দিতে দিতে ডুবছে। চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন, মুখ দিয়ে বলেন। নামান এই উম্মতের উচ্চারণ পর্যন্ত আল্লাহ পছন্দ করেন, কবুল করেন। নাইলে কোরআনের অক্ষর পড়তে দেরি, 10 নেকি দিতে দেরি করেন না। এই উম্মতের উচ্চারণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখেন। উম্মত তো চিনল না কার উম্মত, কে পিছে দাঁড়ানো আছে। শুধু চিনে সামনে একটা পুলিশের গাড়ি আর পিছে ওনারটা, এতটুকুই চিনে। পিছনে কার গাড়ি দাঁড়ানো আছে, কে আছে, এটা চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পিছনে আর আল্লাহ আমাদের আগে।
আল্লাহর বন্ধুই বলছিল আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম। আগে আপনি, পিছে আমি, আপনি করিম, আমি রহিম। উম্মত জাহান্নামে চলে যাবে। আমি মনকে, আমার মন মানবে তো মানবে কি করে? এই জন্যই তো ডেকা ডেকা মাফ করতে চান, কিন্তু তওবা তো কেউ করে না। দ্বিতীয়টা পারবেন? দ্বিতীয়টা বলবো? পারবেন? শমশুন্নগরের মানুষ পারবা? যুবক পারবা? সারাদিন কি করলে আমার বিষয় না, তুমি সারাদিন কি করলা, কে কি করলো এটা আমার বিষয় না। নারীরা ঘরের ভিতরে কি করলো আমার বিষয় না। আমার বিষয় হলো পায়ে হাত দিয়া ঘুমানোর সময় আপনি মাপ চায় ঘুমাইলেন কিনা, বিছনায় বসা হোক শুয়া হোক, চোখ লাগার আগে হাত দুটা উঠে মাপ চায় ঘুমাইলেন কিনা, যে মালিক মাপ করা দিস। হইতে পারে ঘুমাবো আর উঠবো না, তুই উঠাই না উঠবো, তুই না উঠাইলে তো আমার আর উঠা হবে না, আমি মাপ চায় ঘুমাই। পারবেন আজকে? কে কে পারবেন? পাক্কা?